হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিমেশলেশন। সো এই ভিডিওতে আমি ঋত্বিক রোশনের নতুন মুভি ওয়ার টু এর টিজারের রিয়াকশন দেবো। অ্যান্ড এই রিয়াকশন 20th মে মানে আজকের আসার কথা ছিল, অনেক আগে থেকে অ্যানাউন্স করে দিয়েছিল ঋত্বিক। অ্যান্ড জুনিয়র এনটিআর এই মুভিতে থাকতে চলেছে, সেটাও রিভিল হয়েছে কিছুদিন আগে, হয়তো আগেও রিভিল হয়েছে, বাট সোশ্যাল মিডিয়ায় ঋত্বিক শেয়ার করেছিল। সো এটা আমি জেনুইনলি রিয়াকশন দেবো, এটা আমি আগে দেখিনি। সোশ্যাল মিডিয়া অনেক ছড়িয়েছে, বাট আমি দেখিনি। আমি জেনুইন রিয়াকশন দেওয়ার জন্য আমি ওয়েট করছিলাম। অ্যান্ড আমি অফিস থেকে ফিরেছি অ্যান্ড রিয়াকশন দেবো। আর জেনুইনলি কী মনে হয়, এটা কেমন হাইপ উঠতে পারে এই মুভিটা নিয়ে, সেটা নিয়ে আমি বলবো। আর এই মুভির হচ্ছে যে ইউনিভার্স আছে, কপ ইউনিভার্স বা স্পাই ইউনিভার্স বলতে পারো, ইয়াস রাজের, সেই নিয়ে একটু কথা বলবো। বাকি যে একটা টাইগার অ্যান্ড পাঠান এক্সেট্রা বিভিন্ন জায়গায় দেখিয়েছে, কোলাবোরেশন দেখিয়েছে বা নাম নেওয়া হয়েছে প্রত্যেকের। সো সেই নিয়ে আলোচনা করবো কেমন লাগলো, আর ওয়ারের যে নতুন নতুন ক্যারেক্টারগুলো আছে সেমন কেমন হতে পারে, আর নতুন কাস্টিং সেই ব্যাপারে আলোচনা করবো। চলো বেশি কিছু না বলে স্টার্ট করা যাক। 1 2 3 স্টার্ট। मेरी नजर कब से तुझ पे है 1 2 3 স্টার্ট। मेरी नजर कब से तुझ पे है कबीर का बेस्ट एजेंट तो था মাই গড, গড। সো এটাই ছিল ওয়ারের টিজার। 1 মিনিট 35 সেকেন্ডের ছিল। বেশ ভালো এক্সাইট করলো, গুজবাম ছিল। স্টার্টিংয়ে যে ঋত্বিকের যে অ্যাকশন স্টান্টগুলো আর ছিল, যে মুভসগুলো ছিল, সেগুলো বিশাল ইমপ্রেসিভ ছিল। মানে ট্রেলারেতে আমরা দেখতে চলেছি ওই মুভসগুলো আরও এলাবোরেট ওয়েতে। আর এনটিআরের ভোকাল হিন্দিতে আই থিঙ্ক এনটিআর নিজেই দিয়েছে, বা অন্য কেউ যে ভোকাল ডাব দিয়েছে সেটাও খুব ভালো মানিয়েছে। আর ঋত্বিকের মধ্যে একটা লাইক যে বিক্রম বেদা করেছিল তার মধ্যে যে একটা ম্যাডনেস ছিল, সেই ম্যাডনেসটা এখানে একবার দেখা গেছে। সবাই লক্ষ্য করে যখন হেসে এরকম করবে লাইক, তো বিক্রম বেদার ওই ছাপটা মনে হলো যেন আমার, যে বিক্রম বেদার করার পর তো এই মুভিটা আসছে, হালকা ওই ম্যাডনেসটা দেখা গেছে। আর এই এনটিআরকে কোন দিক দিয়ে বা কীরকমভাবে ভিলেন দেখিয়েছে সেটা একটা দেখার, সেটা কোনো বোঝা যায়নি। লাইক ওটাও যেরকম আগের মুভিতে ছিল, সৌরভ বলে যে ক্যারেক্টারটা ছিল, সে হচ্ছে ইন্ডিয়ানই একটা স্পাই ছিল, এজেন্টে ছিল, বাট যে ট্রেটার ছিল। বাট এখানে দেখা যাকে মেবি অ্যাজ ইউজুয়াল যেরকম করে ইউনিভার্সে পাকিস্তানি কোনো ভিলেন বা কিছু একটা করে দেয়। এটা আশা করি এটা না করুক। কোনো কারণে কোনো পেছনের ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকতে পারে, স্টোরি বিল্ড হতে পারে, সেটাই হলেই বেটার হয়। ক্যারেক্টার বিল্ড আপ না করলে কিন্তু সিনেমায় মজা আসে না, যতই অ্যাকশন সিকোয়েন্স থাকুক না কেন। তো এই মুভিটার অন্যান্য যে এই ইউনিভার্সের অন্যান্য যে মুভিগুলো ছিল, পাঠান বা একটা টাইগার, তার থেকে কিন্তু এই ওয়ার ফিল্মের ক্রেজটা অনেক বেশি, তুলনামূলকভাবে অন্যগুলোর থেকে অনেকটা বেশি। সেটা অবশ্যই ঋত্বিকের জন্যই। আর ঋত্বিক এই মুভিতে যে অ্যাকচুয়ালি যে এজটা দেখিয়েছে, আর চুলগুলো আর কি পাকা, যেরকম বেশি ইয়াং দেখানোর চেষ্টা করেনি, এটা খুবই ভালো। অবশ্যই ইয়াং নয়, ক্যারেক্টারটাও ইয়াং নয়, তবে লাইক অন্যান্য মুভিতে সবাই ইয়াং করে দেয় বেশি সাজাতে গিয়ে বা বেশি গ্ল্যামারাস করতে গিয়ে। ঋত্বিকের মধ্যে এই এজ স্টাইলটা খুব ভালো মানায়। অনেক চেস আছে, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট আছে, 1-on-1 ভার্সেস কম্ব্যাট, অনেক কিছু দেখা যাক। টেকনোলজি ইউজ আছে অনেক কিছু, হাইটেক ইউজের করে ফাইট হবে বলে মনে হয়। আর অবশ্যই এটা জিওগ্রাফিক্যাল আর কি বিভিন্ন প্লেসে ভিজিট করে হবে দেখা যাচ্ছে, কারণ যে প্লেসগুলো দেখিয়েছে সেটা ইন্ডিয়ান মতো আর কি, ইন্ডিয়ান দেখে তো মনে হচ্ছে না। ক্রেজ ভালোই আছে এই মুভির, সবাই স্ট্যাটাস দিচ্ছে বিভিন্ন জায়গায়। আর হচ্ছে মেন হচ্ছে কিয়ারা আদবানি অ্যাজ এ অ্যাক্ট্রেস এই মুভিতে আছে, কারণ আগের মুভিতে ভানি কাপুর মারা গিয়েছিল। তো এখানে একটা অবশ্যই ইন্ডিয়ান একটা ব্যাপার আছে, যে অবশ্যই রাখতে হবে কাউকে না কাউকে। আর এটা একটা অবশ্যই একটা অ্যাট্রাকশন বটেই, অডিয়েন্স অ্যাট্রাকশন। আর কিয়ারা আদবানিকে যে দুটো একটা লুকসে দেখিয়েছে, দুটো তিনটে, একটা দুটি গানেতেই হবে, আর একটা বিকিনি স্যুটে দেখিয়েছে, বিকিনি পরে। তো বেশ ভালো অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। আশা করি ভালো মানাবে ঋত্বিকের সাথে। মেবি ঋত্বিকের সাথে এটা ফার্স্ট টাইম কিয়ারা আদবানির সাথে আর কি অন স্ক্রিন দেখা যাবে অ্যাজ এ কাপল। সো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাও। আর এরকম আমার রিভিউটা কেমন লাগলো, আর তোমার যদি কিছু আলাদা মনে হয় একেবারে প্লট টুইস্ট হিসাবে, তো অবশ্যই কমেন্টে দিতে পারো। আলাদা করে কোনো প্লট কিছু দেখিয়েছে বলে মনে হয় না, কোনো স্টোরি রিভিল হয়েছে কিনা, জাস্ট এনটিআর অ্যান্ড ভার্সাস ঋত্বিক যে হতে চলেছে এইটুকুই দেখিয়েছে, বাদ বাকি কিছু রিভিল হয়নি। মেবি নেক্সট যে ট্রেলারটা আসবে তো ওখানে রিভিল হবে, দেখা যাক কী হয় ওখানে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।